সূরা আন-নাহল। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এ বুঝি আল্লাহ তাআলার আযাবের আদেশ এসে গেল। অতএব হে কাফেররা, এর জন্য তোমরা মোটেই তাড়াহুড়ো করো না। তিনি মহিমান্বিত। এ জালেম লোকেরা তার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি তার অনেক ঊর্ধ্বে। তিনি ওহী দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান, মানুষদের সতর্ক করে দাও, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। তিনি আসমান সমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন। তারা যাদের তার সাথে শরীক করে, তিনি তার চেয়ে অনেক ঊর্ধ্বে। তিনি ক্ষুদ্র একটি শুক্রকণা থেকে যে মানুষ তৈরি করেছেন, আশ্চর্যের ব্যাপার, সে এখানে এসে স্বয়ং তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল। তিনি চতুষ্পদ জানোয়ার পয়দা করেছেন। তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে। সর্বোপরি তাদের কিছু অংশ তোমরা তো আহারও করে থাকো। তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো, আবার প্রভাতে যখন ওদের চারণ ভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের শহরে বন্দরে নিয়ে যায়, যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যথি রেখে তোমরা কোনো দিনই সেসব পণ্য নিয়ে পৌঁছতে পারতে না। অবশ্যই তোমাদের মালিক তোমাদের উপর স্নেহপরায়ণ ও পরম দয়ালু। তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। এছাড়া তাতে শোভা বর্ধনের ব্যবস্থা রয়েছে। তিনি আরো এমন অনেক ধরনের জন্তু জানোয়ার পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত কিছুই জানো না। আল্লাহ তাআলার উপরে নির্ভর করে মানুষদের সরল পথ নির্দেশ করো, বিশেষ করে যেখানে অন্য পথের মধ্যে কিছু বাঁকা পথও রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি সবাইকেই সরল পথে পরিচালিত করতে পারতেন। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। তার কিছু অংশ হচ্ছে পান করার, আর কিছু অংশ এমন সেখানে তা দ্বারা গাছপালা জন্মায়,
যাতে তোমরা জন্তু জানোয়ারদের প্রতি পালন করো। সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জৈতুন, খেজুর ও আঙুর সহ সব ধরনের ফল জন্মান। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। তিনি তোমাদের সুবিধার জন্য রাত, দিন ও চাঁদ সূরজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। নক্ষত্র রাজিও তার আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে। অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। রং বেরঙের আরো অনেক বস্তুও তিনি তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, যা পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এসব কিছুর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে নসিহত গ্রহণ করে। তিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্যে থেকে তোমরা তাজা মাছ, গোশত খেতে পারো এবং তা থেকে তোমরা মণিমুক্তার গহনাও আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওর বুক চিরে জলযানগুলো এগিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক সন্ধান করতে পারো। সর্বোপরি তোমরা যেন তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ রেখে দিয়েছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে। তিনি নদী ও পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা সব জায়গা দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি তোমাদের জন্য দিক নির্ণয়কারী চিহ্ন সমূহ সৃষ্টি করেছেন। তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও মানুষ পথের দিশা পায়। অতঃপর তোমরাই বলো, যিনি এত কিছু সৃষ্টি করেছেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না? তোমরা কি এ থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না? তোমরা যদি তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তাআলা তা সবই জানেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা কার্যসিদ্ধির জন্য যাদের ডাকে তারা তো নিজেরা কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়।
সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত কিছু নয়। অথচ তাদের এটুকুও বোধ নেই যে তাদের কখন আবার উঠিয়ে নেওয়া হবে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। হে মানুষ, তোমাদের মাবুদ তো একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না, তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। লা জারামা আন্নাল্লাহা ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে। তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন এদের এ মর্মে জিজ্ঞেস করা হয়, তোমাদের মালিক কি ধরনের জিনিস নাজিল করলেন, তখন তারা বলে, তা তো আগের কালের উপকথা ছাড়া আর কিছু নয়। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ। ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে, যাদের এরা জ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া গোমরাহ করে দিয়েছিল। ওরা যা বহন করে চলেছে তা কত নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। এর আগেও অনেক মানুষ দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। ফলে তাদের এই চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হলো যা ছিল তাদের কল্পনারও বাইরে। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি পরিমাণে লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতণ্ডা করতে? যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছিল তারা সেদিন বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদের জন্য। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায়, তা ঘটায় এমন অবস্থায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে। অতঃপর তারা উপায়ান্তর না দেখে আত্মসমর্পণ করে এবং বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس
সুতরাং আজ জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। অপরদিকে পরহেজগার ব্যক্তিদের বলা হবে, তোমাদের মালিক তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, এ হচ্ছে মহাকল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্য এই দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণ। পরহেজগার ব্যক্তিদের এ আবাস কত সুন্দর। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين। চিরস্থায়ী এক জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। উপরন্তু সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্য সরবরাহের ব্যবস্থা থাকবে। এভাবেই আল্লাহ তাআলা পরহেজগার ব্যক্তিদের তাদের নেক কাজের প্রতিফল দান করবেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের উদ্দেশ্যে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। হে নবী, তুমি কি মনে করো ওরা শুধু এজন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে একদিন ফেরেশতা নাজিল হবে, কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আযাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা এমনটিই করেছে। এদের উপর আযাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون। পরিশেষে তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হলো। এক সময় সে আযাব তাদের পরিবেষ্টন করে নিল, যা নিয়ে তারা হামেশা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াত। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। মুশরিকরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তো তাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতাম না, না আমাদের বাপ দাদারা অন্য কারো ইবাদত করত, আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস হারামও করতাম না। একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে। আসলে রাসূলদের উপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো অতিরিক্ত দায়িত্ব কি আছে? ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله
আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি, যাতে করে তাদের কাছে সে বলতে পারে, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং নাফরমান শক্তিসমূহকে বর্জন করো। সে জাতির মধ্যে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে হেদায়েত দান করেন, আর কতক লোকের উপর গোমরাহি চেপে বসে গেছে। অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين। হে নবী, তুমি এদের হেদায়েতের ব্যাপারে যতই আগ্রহী হও না কেন, এরা কখনো হেদায়েত পাবে না। কেননা আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না। আর এমন লোকদের আযাব থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও নেই। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون। এরা আল্লাহ তাআলার নামে শক্ত ধরনের শপথ করে বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ তাআলা কখনো দ্বিতীয়বার উঠিয়ে আনবেন না। হে নবী, তুমি বলো, হ্যাঁ অবশ্যই এটা তার সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না। ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين। এটা তিনি এজন্য করবেন যে বিষয়ে এরা মতবিরোধ করত। কিয়ামতের দিন তাদের জন্য তিনি তা স্পষ্ট করে দেখিয়ে দেবেন, এবং যারা আজ অস্বীকার করে তারাও একথাটা জেনে নেবে, তারা সত্যি সত্যি ছিল মিথ্যাবাদী। إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون। আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই তখন সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয় যে হও, অতঃপর তা সংঘটিত হয়ে যায়। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। স্মরণ করো, যারা আল্লাহর পথে হিজরত করেছে, বিশেষ করে ঈমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্য তাদের এই পৃথিবীতেই উত্তম আশ্রয় দেব, আর আখিরাতের পুরস্কার তাতে এর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। কত ভালো হতো যদি তারা কথাটা জানতো। الذين صبروا وعلى ربهم يتوكلون। যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে তাদের জন্য আখিরাতের অনেক পুরস্কার রয়েছে। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। হে নবী, আমি তোমার আগেও এ মানুষদের মধ্যে থেকেই কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী পাঠিয়েছি। অতএব যদি তোমরা না জানো তাহলে কিতাবধারীদের জিজ্ঞেস করো। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কেতাব সহকারে পাঠিয়েছি। একইভাবে আজ তোমার কাছেও কেতাব নাজিল করেছি, যাতে করে যে শিক্ষা মানুষদের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো, যেন তারা নিজেরাও একটু চিন্তা ভাবনা করে। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون।
যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে হীন চক্রান্ত করে তারা কি এ বিষয়ে নিশ্চিত ও নিরাপদ হয়ে গেছে সে আল্লাহ তাআলা এজন্য তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর আযাব এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারেনি? أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন না যখন তারা চলাফেরা করতে থাকবে, এরা কখনোই তাকে তার কোনো কাজে অক্ষম করে দিতে পারবে না। أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم অথবা এমন হবে না যে প্রথমে তিনি তাদের কিছু দূর চলতে দেবেন অতঃপর পাকড়াও করবেন। অবশ্যই তোমার মালিক একান্ত স্নেহশীল ও পরম দয়ালু। أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। এরা কি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না যে তার ছায়া আল্লাহর সামনে সাজদাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে তাঁরই উদ্দেশ্যে ঢলে পড়ে? এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করে যাচ্ছে। ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون যা কিছু আছে আসমান সমূহে এবং এ জমিনে বিচরণশীল যা কিছু আছে যত ফেরেশতাকুল তারা সবাই আল্লাহকে সাজদা করে যাচ্ছে। এদের কেউই নিজেদের বড়াই জাহির করে না। يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون উপরন্তু তারা ভয় করে তাদের মালিককে, যিনি তাদের উপর পরাক্রমশালী। তার পক্ষ থেকে তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون হে মানুষ, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আনুগত্যের জন্য দুজন মাবুদ গ্রহণ করো না। মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون আকাশ মণ্ডলী ও জমিনের যেখানে যা কিছু আছে তা সবই তার জন্য। জীবন বিধান তার অনুগত করে দেয়াই কর্তব্য। এরপরেও কি তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে? وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون নিয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে, এবং তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো। ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون অতঃপর আল্লাহ তাআলা যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক বানিয়ে নেয়। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করতে পারে। সুতরাং কিছুদিনের জন্য এই জীবনটা তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা এই অকৃতজ্ঞতার পরিণাম জানতে পারবে। ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما
ওদের যা কিছু রিজিক দান করেছি তার একাংশকে ওরা এমন সবার জন্য নির্ধারণ করে নেয় যারা মূলত জানেও না রিজিকের উৎসমূল কোথায়। আল্লাহ তাআলার শপথ, তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون। এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে, অথচ আল্লাহ তাআলা এ সব কিছু থেকে অনেক পবিত্র, মহিমান্বিত। ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে, সে কি এ সদ্য প্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। ভালোভাবে শুনে রাখো, আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم। বস্তুত যারা আখিরাত দিবসের উপর ঈমান আনে না তাদের জন্য এ ধরনের নিকৃষ্ট পরিণামই রয়েছে, আর আল্লাহ তাআলার জন্যই সর্বশ্রেষ্ঠ পরিণাম। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোনো একটি বিচরণশীল জীবকে তিনি ছেড়ে দিতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন অবকাশের শেষ সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون। এরা আল্লাহ তাআলার জন্য সে বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজেদের জন্য পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্য সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে জাহান্নামের আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে। تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم। হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু হিসেবে হাজির আছে। তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم
নবী, আমি তোমার উপর এই কিতাব এজন্যই নাজিল করেছি যেন তুমি তাদের সামনে সেই বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো, জানিয়ে তারা মতবিরোধ করত। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদার লোকদের জন্য হিদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনে। وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যে থেকে নিঃসৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون। খেজুর এবং আঙ্গুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিজিকও তোমরা লাভ করছো। নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। তোমার মালিক মৌমাছিকে এর নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে, গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। অতঃপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে।